তখন সবাই দেখে বলতে কি তোর বেবি আজকে সুস্থ, মানে অনেক সুস্থ, কত খুশি, মানে অনেক খুশি। আমার নাম ফরিদা। আমার প্রথমে যখন পানিটা ভাঙছিল তখন ল্যাম্পে গেলাম, তো প্রথমে ওখানে তো চেক আপ করলো, মনে করেন দেখলো কিভাবে পানিটা ভাঙছে, কি জন্য ভাঙলো, ওরা এসব দেখার পরে করেন আলট্রাসোনোগ্রাফ করে যখন জানলাম যে আমার মেয়ে হবে, তখন তো আমরা অনেক খুশি হয়েছিলাম। আলট্রাসোনোগ্রাফ করে দেখলো যে 800 গ্রামের বাচ্চা। কষ্ট, এত ছোট বাচ্চা তো বাচ্চা সম্ভবই না। কেমন ছিল মানে খুবই একটা খারাপ পরিস্থিতি ছিল, ওটা আমি বলে বুঝাতে পারবো না। কিন্তু আমার তখন মানে এত খারাপ লাগছিল যে আমার মেয়ে হবে, আবার আমার মেয়ে আবার থাকবে না, এটা আমি জীবনে ভাবতেই পারিনি যে আমার সঙ্গে এরকম একটু। পরে তো যে মনে করেন সন্ধ্যা 7টার সময় ব্যথা শুরু হলো, পরের দিন সকাল 10:30টার সময় বেবি হয়ে গেল। আমি যখন আমার মেয়েকে দেখলাম, দেখার পরে আমার এটাই মনে ছিল যে যা আল্লাহ যা করে ভালো করে, যা দিয়েছে, এত ছোট বাচ্চা দিয়েছে, তা আমাকে এই বাচ্চাটাই তুমি আমাকে দান করো। খুব খারাপ অবস্থা তখন। ওইখানকার যেগুলো নার্স ছিল সেগুলো বলতেছে যে আপনারা এতবারই চিন্তা করেন, আর এতবারই ভেঙে পড়ে না, এতবারই কান্নাকাটিও করে না। কারণ ডক্টর উঠেও বলছিল যে আমি যতদূর সম্ভব না আমি আপনার বেবিকে বাঁচার চেষ্টা করব। এখন আপনিও মা হন, আপনারা যত্ন করবেন, আপনারা আল্লাহর কাছে দোয়া করেন। খুব ভালো ছিল। আমি ওরাই আমার বেবিকে বেশি দেখছিল, আর ওরাই আমাকে আশা দিছিল। অনেক ভালোবাসাই পেয়েছি, কারণ দীর্ঘদিন ওখানে থাকলাম, থাকার পরে কিন্তু আমাদের কিন্তু অনেকগুলো বিলিভ ছিল, সান্ত্বনা দিচ্ছে, ডাক্তাররাও বলতেছিল। তখন সবাইকে আমি আর কি নিজের বাড়ির মতন অনেক ভালোবেসে ফেলেছিলাম। খুব ভালো লাগছিল যে একজন ডক্টর হয়ে আমার বেবিকে চিকিৎসা দিচ্ছে, আবার আমার জন্য দোয়া করছিল, আমার খুব ভালো লাগছিল। বাচ্চা এখন খুব ভালো, বাচ্চা তো এখন অনেক সুন্দর। মানে আগের থেকে একটু হাসে, হাত পা নাড়াচাড়ি করে, কথা বলে, আমার খুব ভালো লাগে। সবকিছু মিলে ঈসা মসজিদের কাছে দোয়া করছিল, আমিও আল্লাহর কাছে দোয়া করছি, ডাক্তাররাও চিকিৎসা দিচ্ছে। এখন সব মিলিয়ে একটা দিয়ে তো হবে না, সবকিছু মিলে আর কি আমার বাচ্চাটা বেঁচে গেছে।